একবার ভাবুন তো, স্টক মার্কেটের মতো একটা জায়গায় যেখানে এক মুহূর্তে হাজার হাজার কোটি টাকার লেনদেন হয়, সেখানে যদি ভয় বা লোভের মতো মানবিক অনুভূতিগুলো দিয়ে নয়, বরং শুধু ঠান্ডা মাথার যুক্তি আর ডেটা দিয়ে সিদ্ধান্ত নেওয়া যেত। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ঠিক এই অবিশ্বাস্য সম্ভাবনার দরজাটাই খুলে দিচ্ছে। চলুন আজ আমরা গভীরে গিয়ে দেখি কিভাবে এই প্রযুক্তি ট্রেডিংয়ের দুনিয়াটাকে একদম নতুন করে সাজাচ্ছে। আসুন এই অসাধারণ কথাটা দিয়েই শুরু করা যাক। দেখুন, এআই কিন্তু কোনো জাদুকরি ক্রিস্টাল বল না যে ভবিষ্যৎ বলে দেবে। ব্যাপারটা ঠিক তার উল্টো। এআই হলো একজন পার্সোনাল ট্রেনারের মতো, যে আপনাকে নিয়মের মধ্যে রাখে, ভুল করতে বাধা দেয়। আর ট্রেডিংয়ের জগতে এটাই তো আসল কথা, তাই না? ভুল কমানো মানেই তো লাভের দিকে এগিয়ে যাওয়া। এই স্লাইডটা কিন্তু দারুণভাবে আজকের আলোচনার মূল বিষয়টা তুলে ধরেছে। দেখুন, একদিকে আছে মানুষ যার মনে ভয় কাজ করে, লোভ কাজ করে, আর হাজারো ডেটার ভিড়ে এসে হারিয়ে যায়। আর অন্যদিকে আছে এআই, যার কোনো আবেগ নেই, ক্লান্তি নেই, আছে শুধু নিখুঁত যুক্তি, ডেটা আর সম্ভাবনার হিসেব। এটাই আজকের দিনের লড়াই, মানুষের আবেগ বনাম মেশিনের যুক্তি। কিন্তু প্রশ্ন হল, এআই এর দরকারটা পড়ল কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের প্রযুক্তির দিকে তাকালে চলবে না, তাকাতে হবে নিজেদের দিকে। আসুন প্রথমে ট্রেডিংয়ের সেই মানবিক দিকটা বুঝি, যা একজন ট্রেডারকে প্রতিনিয়ত দ্বিধায় ফেলে দেয়। চলুন আরমানের গল্পটা শুনি। আরমান ঘন্টার পর ঘন্টা ধরে চার্ট বিশ্লেষণ করে, সব পরিকল্পনা তৈরি, একদম নিখুঁত প্ল্যান। কিন্তু যেই মাত্র বাই বা সেল বাটনে ক্লিক করার সময় আসে, ঠিক সেই মুহূর্তে ভেতরটা কেমন যেন কেঁপে ওঠে। মাথায় হাজারো প্রশ্ন ঘুরতে থাকে, যদি দাম পড়ে যায়, যদি লস হয়ে যায়। আরমানের এই যে দ্বিধা, এই যে ভয়, এটাই কিন্তু লক্ষ লক্ষ ট্রেডারের প্রতিদিনের বাস্তবতা। তো আরমানের এই মানসিক লড়াইয়ের উত্তর কি প্রযুক্তির কাছে আছে? চলুন এবার দেখি প্রযুক্তি কিভাবে এই সমস্যার এক প্রায় অবিশ্বাস্য সমাধান নিয়ে হাজির হয়েছে। আচ্ছা, যখন আমরা ট্রেডিংয়ে এআই নিয়ে কথা বলছি তখন আসলে কি বোঝাচ্ছি? সহজ ভাষায় এটা হলো এমন এক সিস্টেম যা নিজে নিজেই শিখতে পারে, ঠিক যেমন আমরা অভিজ্ঞতা থেকে শিখি। আর এটা শুধু সংখ্যার ডেটা নয়, বিভিন্ন নিউজ আর্টিকেল, এমনকি সোশ্যাল মিডিয়ার পোস্ট পড়েও বাজারের সেন্টিমেন্ট বা মানুষের মনোভাব বুঝতে পারে। মানে ব্যাপারটা অসাধারণ। তো এই সিস্টেমটা কাজ করে কিভাবে? মূলত 3টে ধাপে। প্রথমত, এটা ইন্টারনেটের এক বিশাল সমুদ্র থেকে সব তথ্য শুষে নেয়, খবর, রিপোর্ট, চার্ট, সবকিছু। এরপর মেশিন লার্নিং ব্যবহার করে সেই তথ্যের মধ্যে এমন সব গোপন প্যাটার্ন খুঁজে বের করে যা মানুষের চোখে ধরা পড়া প্রায় অসম্ভব। আর সবশেষে এই বিশ্লেষণের ভিত্তিতে এটা কোনো নিশ্চিত ভবিষ্যৎবাণী করে না, বরং বলে দেয় কোন পথে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এর সুবিধাগুলো তো এক কথায় অবিশ্বাস্য। ভাবুন তো, এমন একজন সহকারী যে কখনো ক্লান্ত হয় না, যার ২৪ ঘণ্টাই বাজারের ওপর নজর। কোনো ভয় নেই, কোনো লোভ নেই, শুধু নিখুঁত যুক্তি দিয়ে সেকেন্ডের মধ্যে কোটি কোটি ডেটা প্রসেস করে সিদ্ধান্ত নিচ্ছে। মানুষের ভুলের সম্ভাবনা প্রায় শূন্যের কাছাকাছি। আর এটা কিন্তু কোনো ছোটখাটো ব্যাপার নয়, এর বাজারটা কত বড় দেখুন, $10.4 বিলিয়ন। মানে এটা শুধু একটা নতুন প্রযুক্তি নয়, এটা ফিন্যান্স জগতের ভবিষ্যৎ। একটা ইন্ডাস্ট্রি বদলে যাচ্ছে আমাদের চোখের সামনেই। কিন্তু সব শক্তিশালী প্রযুক্তিরই একটা অন্ধকার দিক থাকে, তাই না? আর এআই এর ক্ষেত্রে সেই দিকটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। চলুন দেখি এই অসাধারণ শক্তির পেছনে কি কি নতুন বিপদ লুকিয়ে আছে। শুধু একবার কল্পনা করুন, হাজার হাজার সুপার ফাস্ট, সুপার স্মার্ট ট্রেডিং বটস ঠিক একই মিলি সেকেন্ডে একই খবর দেখে একই রকম সিদ্ধান্ত নিল। কি হতে পারে তখন? এই একটা প্রশ্নই কিন্তু বিশ্বের বড় বড় আর্থিক নিয়ন্ত্রকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। এই ঘটনাকে বলা হয় ফ্ল্যাশ ক্র্যাশ। ২০১০ সালে ঠিক এমনটাই হয়েছিল। কয়েক মিনিটের মধ্যে বাজার থেকে প্রায় $1 ট্রিলিয়ন উধাও হয়ে গিয়েছিল। এখানে মজার ব্যাপার হলো, এআই এর সবচেয়ে বড় শক্তি তার গতি, সেটাই তার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়াতে পারে। আর একটা বড় ঝুঁকি হলো শুধু পেছনের আয়না দেখে গাড়ি চালানো। মানে একটা অ্যালগোরিদমকে অতীতের ডেটা দিয়ে এতটাই পারফেক্ট করে তোলা হলো যে সে পেছনের রাস্তাটা খুব ভালোভাবে চেনে।
কিন্তু সামনে যদি হঠাৎ একটা অপ্রত্যাশিত মোড় আসে, যেমন একটা মহামারী বা যুদ্ধ, তখন সে পুরোপুরি ভেঙে পড়তে পারে। আর সবচেয়ে বড় প্রশ্নটা হলো জবাবদিহিতা। এই এআই মডেলগুলো এতটাই জটিল যে অনেক সময় এদের নির্মাতারাও বলতে পারেন না যে একটা নির্দিষ্ট সিদ্ধান্ত ঠিক কী কারণে নেওয়া হলো। একে বলে ব্ল্যাক বক্স সমস্যা। এখন ভাবুন, যদি এরকম একটা ব্ল্যাক বক্সের ভুলে বাজার ধসে যায়, তার জন্য দায়ী কে হবে, মানুষ নাকি মেশিন? তাহলে উপায় কি? একদিকে অবিশ্বাস্য শক্তি, অন্যদিকে মারাত্মক ঝুঁকি। এই দুটোর মধ্যে ভারসাম্য খুঁজে পাওয়া যাবে কিভাবে? এখানেই কিন্তু গল্পের আসল মোড়। যারা সফলভাবে এআই ব্যবহার করছেন তাদের মূলমন্ত্র এটাই: এআই আমাদের জায়গা নিতে আসেনি, বরং আমাদের আরও শক্তিশালী করতে এসেছে। এটা অটোমেশন নয়, এটা হলো অগমেন্টেশন, মানে আপনার ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে তোলা। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তটা সবসময় মানুষের হাতেই থাকবে। এই মানুষ আর মেশিনের অংশীদারিত্বটা সহজে বোঝার জন্য চলুন কয়েকটা উপমা দেখা যাক। ভাবুন, এআই হলো একজন বিশ্বস্ত সঙ্গী। যেমন ধরুন একটা কম্পাস। যখন বাজার উত্তাল সমুদ্রের মতো, চারদিকে ভয় আর অনিশ্চয়তার ঢেউ, তখন এআই হলো জাহাজের একজন অভিজ্ঞ নেভিগেটর। সে বাতাস আর ঢেউ বিশ্লেষণ করে শুধু সবচেয়ে নিরাপদ পথটার পরামর্শ দেয়। কিন্তু জাহাজটা চালাবার দায়িত্বটা কিন্তু ক্যাপ্টেনেরই। কিংবা ভাবা যেতে পারে বাজারটা ঘন কুয়াশায় ঢাকা, কয়েক ফুটের বেশি দেখা যাচ্ছে না। এআই হল সেই শক্তিশালী মশাল যা কুয়াশা ভেদ করে দূরের পথটাকে আলোকিত করে, ছোট ছোট বিচ্ছিন্ন সংকেতগুলোকে একসাথে জুড়ে একটা বড় ছবি আমাদের সামনে তুলে ধরে, অনিশ্চয়তাকে সম্ভাবনায় পরিণত করে। তো এই পুরো আলোচনা থেকে আমরা কোথায় এসে দাঁড়ালাম? মানুষ আর মেশিনের এই নতুন সম্পর্কের ভবিষ্যৎটা ঠিক কি? চলুন মূল বিষয়গুলো আরেকবার ঝালিয়ে নেওয়া যাক। দেখুন, মূল কথাটা হলো এআই এর আসল কাজ হলো ট্রেডিংয়ের সবচেয়ে কঠিন অংশটা সামলানো, অর্থাৎ আবেগ নিয়ন্ত্রণ আর শৃঙ্খলা ধরে রাখতে সাহায্য করা। এটা কোনো জাদুর কাঠি নয় যে আপনাকে রাতারাতি ধনী করে দেবে, বরং এটা একটা শক্তিশালী হাতিয়ার যা একজন ভালো ট্রেডারকে আরও পরিণত হতে সাহায্য করে। প্রযুক্তি শুধু বাজার পাল্টাচ্ছে না, সে ট্রেডারকেও পাল্টে দিচ্ছে। আর সবশেষে এই প্রশ্নটা আমাদের ভাবার জন্য রইল, এই যে প্রযুক্তির এত উন্নতি, এর চূড়ান্ত লক্ষ্যটা আসলে কি? একটা নিখুঁত আবেগহীন ট্রেডিং মেশিন তৈরি করা, নাকি এই মেশিনের সাহায্যে নিজেদেরকে আরও শৃঙ্খলাবদ্ধ, আরও বিচক্ষণ মানুষ হিসেবে গড়ে তোলা? উত্তরটা হয়তো সময়ের হাতেই।